কত দূর থেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি। হাইকোর্ট থেকে খাইছি, হাইকোর্ট থেকে গেছিলাম। আচ্ছা, হাইকোর্টে তো নাইছি, হাইকোর্ট থেকে। আমরা এখানে এনসিবি আমরা এনসিবির সাথে আমরা নতুনভাবে আমরা তার সাথে জড়িত এবং এনসিবির জন্য আমরা প্ল্যান দিয়ে দেব নতুনভাবে রক্ত বিলিয়ে দেব এনসিবি যাতে নতুন কোন দল সাথে আমরা নাই, আমরা নতুন এনসিবির সাথে আমরা জড়িত। এনসিবি যাতে দুনিয়া এনসিবি খুব ভালো এবং তাদের জন্য জনগণ খুব সুখে থাকবে। আপনারা এনসিবিকে ভোট দিবেন। বাংলাদেশের ভালো ভালো কাজ করতে পারে। প্রোগ্রামে আসছে এনসিপি। কি চান আজকে প্রোগ্রামে? আগামী দিনে কি প্রত্যাশা? এটা যেন ভালো থাকুক, এভাবে যেন সুন্দর গুছানো থাকুক, এখন যেভাবে আছে শান্তিপূর্ণ এভাবে যেন থাকুক, এটাই চাই। কতজন এসেছেন আপনারা? আমরা আসছি 100 প্লাস। সবাই কি এনসিপি করে? হ্যাঁ, সবাই এনসিপি করে। আমরা চাই বাংলাদেশের জন্য ভালো ভালো কিছু করুক। আমরা এনসিপি আমরা যতদিন থাকবো ততদিন পরে এনসিপি করে যাবো। কি মনে হয়? অনেকে বলে এনসিপিতে মানুষ হবে না। কি মনে হয় আজকে কেমন মানুষ হবে? ইনশাআল্লাহ লাখ লাখ মানুষ আছে। আরে বলতে দেন না। জি আবার বলেন ভাই, আমি কথাটা বুঝতে পারি না। অনেকে বলে এনসিপিতে আজকে মানুষ হবে না। আপনার কি মনে হয়? ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছাত্র দলের সমাবেশে অনেক মানুষ আজকে আমরা আশা করি আজকে যতটুকু আমরা এতটুকু মানুষ দেখতেছেন তার থেকে আরো 4 গুণ বেশি হবে, বুঝছেন? যতটুকু আছে তার থেকে আরো 4 গুণ বেশি হবে। কাকে ভালো লাগে? ভালো লাগে কাকে? আমাদের এখন যাকে ভালো লাগে যে আইনজীবী হেরা যদি থাকে তা আমাদের জন্য ভালো হবে। যারা যেন বাংলাদেশের জন্য এমপি হিসাবে দেখতে চাই গাজীপুরে, এরা যেন আমাদের জন্য ভালো কাজ করে। আমরা আর কিছু চাই না, এতটুকুই চাই ভাই। নাহিদ সার্জিস কাকে বেশি ভালো লাগে? ভাই এটা আমি ভাই আমি বলতে পারবো না, সবাই ভালো লাগে। আমরা একটা কথাই বলতে চাই, আগামী বছর আমরা নির্বাচনে এনসিপি কে ঘুরে দাঁড়িয়ে দেখাবো ইনশাআল্লাহ। মাতার মেডিকেল এনতে কি চান আজকে? কি চান আজকে? জি, কি চান? কি চান? জিততে চাই। কত দূর থেকে? আমরা সাইনবোর্ড থেকে আসছি। কেমন লাগছে এসে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে কি দাবি নিয়ে এসেছেন? জুলাই সনদপত্র ইনশাআল্লাহ। 140 জন আমরা নিজাম ভাইয়ের নেতৃত্বে বলবন থেকে এসেছি এবং আমরা এনসিপির সার্বিক কল্যাণে আমরা সবসময় নিয়োজিত থাকব। এনসিপির জন্য যা যা করণীয় কেন্দ্র থেকে আমাদের যা যা হুকুম দেবে আমরা সকল হুকুমকে আমরা যথার্থভাবে পালন করব। উনি আমাদের যুদ্ধ হতো, উনি কিছু করবেন। কত দূর থেকে আসছেন? আমরা ওয়ারি থানা থেকে এসেছি, ঢাকা মহানগর দক্ষিণ ওয়ারি থানা। আজকে কি চান? আমাদের আজকে আসার উদ্দেশ্যটা হলো যে গত বছর যে এই 3রা আগস্ট এক দফার দাবি নিয়ে আমাদের আহ্বায়ক তখন যে দাবিটা পেশ করেছিলেন, সেই দাবির আজকে 1 বছর পূর্তি হয়েছে। সেই 1 বছর পূর্তি উপলক্ষে আজকে আমাদের এই সমাবেশ এবং সেই সাথে সাথে আমাদের সবার যেই
চাওয়া, এদেশের আপামর বাংলাদেশের সাধারণ জনগণের এবং জুলাইতে যারা সংগ্রামে আন্দোলনে জড়িত ছিল সবার যে একটাই চাওয়া, আমাদের ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, এবং তা অবশ্যই সাংবিধানিকভাবে স্বীকৃত হতে হবে। সেই সনদের চাওয়ায় আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। যেখানে একজন চায়ের দোকানদার দেশের প্রধান হতে পারবে, এরকম একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত পরিচালনা করার জন্য আমরা এখানে।